আসসালামু আলাইকুম। সকাল সকাল কলা নিয়ে বসে গেছি। কি ভাবছেন এতগুলা কলা খাবো? হ্যাঁ, এত কলা সব আমিই খাবো। খাওয়া ছাড়া আছে কি জীবনে? তো যাই হোক, মেয়েদের সকালে ঘুম থেকে উঠেই সব কাজ করতে হয়, তারপরে বাসার বাইরে বের হতে হয়। তো আজকে আমি বাসার বাইরে বের হব, তো পাশে রান্না শুরু করছি আর এই পাশে নাস্তা শুরু করছি, দুইটাই চলতেছে। তো রান্নাও প্রায় শেষ হয়ে আসছে। তো আমি ভুড়ি রান্না করছি আর এটা হচ্ছে ট্যাংরা মাছ ভুনা। তো আমার রান্না শেষ, এখন আমি সকাল সকাল বাইরে যাব। তো আসলে যাব কোথায় সেটাই প্রশ্ন। তো আমি প্রথমে যাব ডক্টরের কাছে, হসপিটালে ডক্টর দেখিয়ে যাব বোনের বাসায়। হসপিটালের কাজ শেষ করে চলে আসলাম বোনের বাসায়। তো সেখানে এসে দেখি যে বাসায় কেউ নাই, আছে শুধু পিসু। ও আমার বোনের পরিবারের একজন। তো ঘুমাচ্ছিল, আমি গেলেই উঠে গেল। এরপরে দুপুরের দিকে আমার আম্মু আসছে গ্রাম থেকে। তো আম্মু অনেক কিছুই নিয়ে আসছে। তো কী কী নিয়ে আসছে এগুলো আমরা পরে খুলে দেখব। তো ওই পাশে পিসু আবার আমার আম্মু আসছে দেখে ও উঠে গেছে। ও ভাবছে যে নতুন সদস্য বাসায় আসছে। তো আপু এদিকে আবার এগুলা খুলবে, প্যাকেটগুলা খুলবে, না হলে নষ্ট হয়ে যাবে। তো বস্তায় দেখতে পাচ্ছি যে বস্তার ভিতরে আম, আর এই প্যাকেটে দুইটা প্যাকেটে লিচু, আর ওই বস্তাটাতে আছে কাঁঠাল। তো আম্মু আরও অনেক কিছুই নিয়ে আসছে, তো সেগুলা উঠাই রাখছি ফ্রিজে আগেই, আর এগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। লিচুগুলার কালার তেমন একটা হয় নাই, তবে লিচুগুলো নাকি খেতে অনেক মিষ্টি। তো আপু বলছে যে কিভাবে লিচুগুলা রাখলে ভালো থাকবে। তো প্রথমে বলছিল যে বস্তার উপরে যদি রাখি তাহলে এতগুলা লিচু হয়তো বা ভালো থাকবে। পরে বলছে যে না, আগে বস্তার উপরে রাখি, পরে বেছে যেগুলা নষ্ট হয়েছে এগুলা ফালাইয়া ফ্রিজে রাখবে, তাহলে কালারগুলা ভালো থাকবে নাকি। আর বাইরে যদি এভাবে বস্তায় রাখা হয় বস্তার উপরে, তাহলে নাকি লিচুর কালারগুলা চলে যাবে, শুকাই যাবে উপর থেকে। তো আগে সবগুলা বের করছিল এবং অনেক লিচুর ভিতরে পড়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে। আর আজকে অনেক গরমও ছিল, যার কারণে যে অনেক দাগও হয়ে গেছে, নিচে থেকে নষ্ট হয়ে গেছে লিচুগুলা। যাই হোক, তারপরেও বাড়ির জিনিস, গ্রামের জিনিস, সেটার খাওয়ার স্বাদই আলাদা। বাজারে যেমন ফরমালিন দেয় বা বিভিন্ন কালার টালার দিয়ে বিক্রি করে, এগুলা খাওয়া আসলে আমাদের জন্য ঠিক না। তো সবসময় না পাওয়ার কারণে আমরা এগুলাই খাই। তো প্রতি বছরই আমাদের এরকম ঢাকায় লিচু আসে বাড়ি থেকে, আম, কাঁঠাল, লিচু জিনিস একটা খাইলেও অনেক স্বাদ। গ্রামের জিনিসের, গাছের জিনিস, ফরমালিন ছাড়া, কালার ছাড়া এগুলো খাইতেই যেন অন্যরকম একটা টেস্ট লাগে। তো এই লিচুগুলা সব আমরা একা খাবো না, যে আশেপাশে অনেকেই আছে, তো সবাইকে দিয়েই খাবো কম বেশি। এখান থেকে যে লিচুগুলা বড় বা দেখতে লাল, সেইগুলা আমার ভাগ্নি নিয়ে নিয়েও খাচ্ছিল এবং বলছিল যে না, সত্যি লিচুগুলা অনেক মিষ্টি, কালার না হলে কি হবে। দুইটা প্যাকেটের নিচের থেকে যে লিচুগুলা ছিল, এই লিচুগুলা অনেকেই নষ্ট হয়ে গেছে। এদিকে আমার ভাগ্নে একটা লিচুর থল নিয়ে বসে, এটা আমি খাবো, এটা কাউকে দিব না। এবার আম বের করছে, এখানে দুই জাতের আম ছিল, একটা হিমসাগর আর একটার নাম কি আমার জানা নাই।
তবে আমগুলা গাছ পাকা ছিল। আম্মু বলছে যে আম্মু গাছ থেকেই হাত দিয়ে পেড়ে নিয়ে আসছে, মানে নিচেই ফালাইয়ে পারে নাই, তাহলে নষ্ট হয়ে যেত। তো আপু বলছে যে বস্তার উপরে এইভাবে রাখলে আমগুলো ভালো থাকবে, তার জন্য কেটে যেটা হিমসাগর আম, এটা আগে বের করছে। হিমসাগর আম নাকি এখন পাকে না, কিন্তু আমাদের গাছে পেকে গেছে। আর এটা কি আম জানি না, নাম জানি না, তবে দুইটা আমই খেতে অনেক মিষ্টি। এপাশে 3টা কাঁঠাল ছিল, কাঁঠালগুলো অনেক বড় বড়।